বাংলাদেশের নতুন বাজেট কত জানেন? 9,38,000 কোটি টাকা। এই সংখ্যা ক্যালকুলেটরেও আটবে না। চলুন এই বিশাল টাকাটাকে একদম সহজ করে বুঝি। ধরুন দেশের 17.5 কোটি মানুষের মধ্যে আপনি একজন, তাহলে এই বাজেট থেকে আপনার ভাগে কত টাকা পড়েছে আর আপনার নামে কত টাকা ঋণ নেওয়া হচ্ছে? লেটস ডু দ্য ম্যাথ। কাগজে কলমে সরকার আগামী 1 বছরে আপনার পেছনে খরচ করবে প্রায় 54,000 টাকা, মানে মাসে প্রায় 4,500 টাকার মতো। কিন্তু এই টাকা আপনার ব্যাংকে যাবে না, যাবে রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, সরকারি প্রজেক্ট আর রাষ্ট্র পরিচালনার ব্যয় মেটাতে। সরকার আয়ের চেয়ে খরচ করে বেশি। এবছরও ঘাটতি 2,43,000 কোটি টাকা। সিম্পল ভাষায় বললে সরকার আপনার নামে 14,000 টাকা লোন নিয়েছে। শোধ করতে হবে না ভাবছেন? এই ঋণ আপনার ট্যাক্স থেকেই শোধ। আগের সরকারগুলোর নেওয়া ঋণের সুদ শোধ করতে এবার চলে যাচ্ছে 1,27,000 কোটি টাকা। তার মানে আপনার বরাদ্দের সেই 54,000 টাকা থেকে 7,300 টাকায় খরচ হবে আগের লোনের সুদ মেটাতে। এই টাকা দিয়ে নতুন কোনো কিছু হবে না, ইটস জাস্ট পাস্ট লায়াবিলিটি। আপনার এই 54,000 টাকা থেকে 5,150 টাকারও বেশি চলে যাবে সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা দিতে। আর এর সবচেয়ে বড় অংশ মানে 18,000 টাকা চলে যাবে দেশের বড় বড় উন্নয়ন প্রজেক্টে, যেমন রাস্তাঘাট, ব্রিজ, বিদ্যুৎ উৎপাদন এবং বিভিন্ন ধরনের অবকাঠামো উন্নয়নে। রেকর্ড 7 লাখ কোটি টাকার রাজস্ব আদায়ের প্ল্যান করছে সরকার। হিসাব করলে আগামী বছরে আপনার আমার মতো নাগরিকের থেকে গড়ে 40,000 টাকা ভ্যাট ও ট্যাক্স আদায়ের পরিকল্পনা করা হয়েছে। ইনডিরেক্টলি হোক বা ডিরেক্টলি টাকাটা আপনার পকেট থেকে যাবে। সরকার আশা করছে জিডিপি গ্রোথ হবে 6.5%, কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো সরকার নিজেই মূল্যস্ফীতির টার্গেট বাড়িয়েছে 7.5%। তার মানে সরকার নিজেই বলছে জিনিসপত্রের দাম বাড়তে পারে। ইনফ্লেশন অলরেডি 9.42%। তার মানে জিনিসপত্রের দাম কমানো এবং অর্থনীতি বাড়ানো, এই দুইটা জিনিসকে ব্যালেন্স করাই হবে এই সরকারের মূল চ্যালেঞ্জ। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের মেইন দুইটা খাত শিক্ষা আর স্বাস্থ্য। এই দুই খাতে আপনার ভাগে থাকছে মাত্র 10,000 টাকারও কম। আর যারা ফেসবুক, ইউটিউব, কন্টেন্ট ক্রিয়েশন বা কোনো সৃজনশীল কাজের কথা ভাবছেন, বাজেটে তাদের জন্য বরাদ্দ থাকছে 500 কোটি টাকা। শুনতে অবাক লাগলেও আপনার আমার জন্য এই খাতে থাকছে মাথাপিছু 29 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 29 টাকা। বাজেট তো পেশ হলো, জুলাই মাস থেকে অ্যাপ্লাইও হবে। এখন মেইন প্রশ্ন হলো, এই বাজেট কি আপনার আমার মানিব্যাগের শান্তি আনবে, নাকি আগামী বছরও আলোচনার মেইন টপিক হবে ভাই জিনিসপত্রের এত দাম কেন? কমেন্টে জানান আর ফলো দিয়ে রাখুন আলাপকে।